নমস্কার বন্ধুরা, সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো তালের কেক, পাকা তালের কেক। তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আজকের রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি আশা করছি তালের এই কেকটি আপনাদের খুব খুব ভালো লাগবে। তো বন্ধুরা, প্রথমেই আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে দুটো ডিম আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিম দুটোকে একটু ফাটিয়ে নেব। তো বন্ধুরা, ডিমটাকে বেশ কিছুক্ষণ আমি ফাটিয়ে নিয়েছি। এইবারে দিয়ে দেব এই কাপের 1 কাপের একটু কম গুঁড়ো করে রাখা চিনি, আর এই একই কাপের হাফ কাপ দিয়ে দেব সাদা তেল। আমি ওই কাপটা মেপে কিন্তু সমস্ত উপকরণগুলো নেব। এই যে কাপটা, এই কাপ মেপেই সমস্ত উপকরণগুলো নেব। তো এইগুলোকে সব একসঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নেব। তো বন্ধুরা, এই কাজটা কিন্তু অনেকক্ষণ ধরে করতে হবে। যতক্ষণ না এটা একদম ক্রিমের মতো তৈরি হয়ে যায় ততক্ষণ কিন্তু ফাটাতে হবে, না হলে কিন্তু কেকটা ভালো হবে না। তো বন্ধুরা, এটা প্রায় 20 মিনিট মতো আমি ফেটে নিয়েছি, আর দেখুন ক্রিমের মতো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব তালের কাঠ। আমি ওই একই কাপেরই 1 কাপ দিয়ে দিচ্ছি তালের কাঠ। আমি আগে থেকে কিন্তু তাল ছেনে রেডি করে রেখেছিলাম। তালের কাঠটা দিয়েও আরও কিছুক্ষণ খুব ভালোভাবে ফেটিয়ে নেব। তো বন্ধুরা, তালের নোট দিয়ে কিন্তু আরও 10 মিনিট আমি খুব ভালো করে ফাটিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকের এই কেকটা কিন্তু আমি আটা দিয়ে বানাবো। আমরা সাধারণত ঘরে যে আটা দিয়ে রুটি পরোটা বানিয়ে খাই, সেই আটা দিয়েই কেকটা বানাবো। তো আমি সেই একই কাপের 2 কাপ আটা নিয়ে নেব। এই গমের আটা দিয়েই কিন্তু আজকের আমি কেকটা বানাবো। আমি এখানে 2 কাপ আটা নিয়ে নিলাম, আর এখানে 10 টাকা প্যাকেট 1 প্যাকেট আমি গুঁড়ো দুধ দিয়ে দেব। এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার স্বাদ মতো আমি লবণ দেবো, 1 চুটকি লবণ দিচ্ছি। দিয়ে দেব একটু বেকিং সোডা, আর দিয়ে দেব 1 ছিপি ভিনিগার। তো বন্ধুরা, এই কেকটা ডিম দিয়ে তৈরি হচ্ছে। তো এখানে কিন্তু ডিমের কোনো সেন্ট বেরোবে না। তালের যে নোটটা দিয়েছি, তালের একটা সুন্দর সেন্ট রয়েছে, সেই সেন্টটাই কিন্তু পাওয়া যাবে। কোনো রকম কিন্তু যে কেকের সেন্ট বেরোয় দেয়া হয় যে ভ্যানিলা, সেটা কিন্তু দিতে হবে না। তো বন্ধুরা, এই সব উপকরণ দিয়ে এটা কিন্তু আরও আমি 20 মিনিট ধরে খুব ভালো করে ফাটিয়ে নেব। এইটা যত ভালো করে ফাটানো হবে কেকটা ততই সুন্দর হবে। তো বন্ধুরা, প্রায় 15 মিনিট কিন্তু আমি এটাকে ফাটিয়ে নিয়েছি, আর দেখছেন কতটা ঘনত্ব রয়েছে। এতটা ঘনত্ব থাকলে কিন্তু হবে না, আর একটু পাতলা করতে হবে। তো এখানে আমি দিয়ে দেব গরুর দুধ। গরুর দুধ আগে থেকে আমি জাল করে ঠান্ডা করে রেখেছি। তো এই দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে আরও কিছুক্ষণ খুব ভালো করে ফেটিয়ে নেব। তো
বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি এটাকে 20 মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি। আর দেখুন ঘনত্বটা কিন্তু এই রকম রাখতে হবে, খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করলে হবে না। তো বন্ধুরা এই 10টার বাটিতে আমি কেকটা বসাবো। বাটির মধ্যে কিছুটা সাদা তেল নিয়েছি, খুব ভালো করে তেলটা বাটির চারিদিকে লাগিয়ে নেব। আর কোনো রকম পেপার আমি দেব না। এখানে একটু আটা দিয়ে দিচ্ছি, আটাটা বাটির চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে নেব। বাটির চারিদিকে আটাটা খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি। আর বেঁচেটা আটাটা আমি আবারও এই পাত্রে রেখে দিচ্ছি। এবারে কেকের ব্যাটারটা সরাসরি আমি এই বাটির মধ্যে ঢেলে দেব। তো বন্ধুরা এইভাবে বাটিটা ভালো করে ঠুকে সেট করে আমি বসিয়ে দেবো ব্যাটারটা। তো বন্ধুরা কেক তৈরি করার জন্য আগে থেকে আমি কিন্তু উনুন জেলে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবারে স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি আর এই কেকের ব্যাটার সমেত বাটিটা বসিয়ে দিচ্ছি। প্রথম 5 মিনিট আমি একটু জোরে জাল দেব, হাই হিট করব, তারপরে একদম আস্তে আঁচ দিয়ে এটাকে 40 মিনিট আমি কেকটা তৈরি করে নেব। তো বন্ধুরা এখানে কিছু কাঠবাদাম নিয়েছি, এই বাদামগুলোকে আমি কেটে নেব, কুচি কুচি করে কেকের ওপরে দেব। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, আমি হাইতে জাল দিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলছি। দেখুন সাইডটা কিন্তু অনেকটাই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসছে। এবার ওপর থেকে এই বাদাম কুচিগুলো দিয়ে দেব। আরও ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা প্রায় 1 ঘন্টার মতো আমি জাল দিয়েছি। আমি স্কুল থেকে এসে গেছি, কি রেসিপি বানাচ্ছো? আজকে কেক বানাচ্ছি, তালের কেক। আমি খাবো। আচ্ছা খাবে। আচ্ছা খাবে। কখন হবে মা? এক্ষুনি হয়ে যাবে। হয়ে গেছে। ও ছিল না, স্কুলে গেছিল, চলে এসেছে, এসেই জিজ্ঞেস করছে মা তুমি কি রেসিপি বানাচ্ছো। তো বন্ধুরা আমি 1 ঘন্টা জাল দিয়েছি, দেখবো কেকটা হয়েছে নাকি। ঢাকনাটা খুলছি, খুব সুন্দর হয়েছে। দেখুন ফুলে কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর কাঠিটা গেঁথে দেখবো, যদি কাঁচা থাকে কাঠিটাতে কিন্তু কেকের ব্যাটার লেগে যাবে। তো বন্ধুরা দেখুন একদম লাগেনি, তার মানে কেকটা আমার হয়ে গেছে। আর কতটা ফুলেছে দেখুন, একদম নরম তুলতুলে। তো এটা আমি নামিয়ে নেব, নামিয়ে সঙ্গে সঙ্গে হ্যাঁ কেক সুন্দর হয়েছে। না 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 হাত দিতে হবে না তোমাকে, তুমি চুপ করে বসো বসো, আমি নামিয়ে নেব এটা। দাও, গরম গরম। তো বন্ধুরা কড়াটা নামিয়ে নিয়েছি, আমি নামিয়ে নিয়ে কিন্তু কেকের বাটিটা তুলে নিচ্ছি না। 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। একটু ঠান্ডা হলে কেকটা যদি ভেতরে কাঁচা থাকে তো হয়ে যাবে, যদি অল্প অল্প কাঁচা থাকে। তো 10 মিনিট সেই জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে কেকটা আমি বার করব। তো বন্ধুরা 10 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে নামিয়ে রেখেছিলাম ঠান্ডা করতে। এবারে বাটিটা নামিয়ে নিচ্ছি। দেখুন কেকটা হয়ে যাওয়ার পর কিন্তু সাইড থেকে আপনা আপনি ছেড়ে এসেছে। তো ছুরি দিয়ে আমি হালকা একটু ঘুরিয়ে নেব, যাতে খুব সহজেই কেকটা ছেড়ে যায়। তো এরকম একটা থালা নিচ্ছি, থালার মধ্যে কিন্তু কেকটাকে আমি উপুর করে দেবো। আর একটা দেখুন বন্ধুরা কত সহজে কিন্তু কেকটা ছেড়ে গেছে।
কতটা নরম হয়েছে দেখুন। কেকটাকে উল্টে নেব। তো বন্ধুরা দেখুন তালের কেক কিন্তু তৈরি হয়ে গেছে, আর কতটা নরম হয়েছে দেখুন, একদম স্পঞ্জিও ফেটে যাচ্ছে। তো বন্ধুরা কেটে দেখাবো কেকটা কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা কেকটা কতটা নরম হয়েছে দেখুন। এটা কিন্তু ঠান্ডা হলে আরও সুন্দর সেট হয়ে বসবে। তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল এই দারুণ পাকা তালের কেক। তো বন্ধুরা এখন পাকা তাল কিন্তু খুব সহজেই আপনারা বাজারে পেয়ে যাবেন, বা যারা গ্রামে থাকেন তারা তো খুব সহজেই পেয়ে যাবেন তাল। তো এই তাল দিয়ে কিন্তু আপনারা একবার হলেও তালের কেক বানাবেন, দেখবেন খুব খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা লতিকা রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্ত, আবারও দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আর এতক্ষণ আপনারা আমার ভিডিওটি দেখার জন্য, সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।